জয়ন্তী দেবী তার ছেলে রাজ, ছেলের বৌমা রীতা এবং এক মেয়ে প্রিয়ার সঙ্গে বাস করে। তার সংসারে এমনিতে কোনো সমস্যা নেই, কিন্তু একটাই সব থেকে বড় সংসারের কাঁটা হলো বউয়ের 5 মাথা। এরকম 5 মাথাযুক্ত বৌমা কোনো সংসারেই নেই, কিন্তু জয়ন্তী দেবীর একমাত্র বৌমার 5টা মাথা। 5 মাথা মানে এই নয় যে তার একটা মাথার সঙ্গে আরো 4টে মাথা যুক্ত। 5 মাথা যুক্ত রীতা মানে সে 5 রকম দিক থেকে চিন্তা করতে পারে। এছাড়া সে 5 রকম ভাবে বুদ্ধিমতী। একদিন, বৌমা, আজকে আমার ভীষণ খিচুড়ি আর আলুর দম খেতে ইচ্ছে করছে। তুমি আমার জন্য একটু খিচুড়ি আর আলুর দম রান্না করে দেবে তো, কারণ অনেকদিন গরমের মধ্যে ভালো করে খিচুড়ি খেতে পারিনি। হ্যাঁ মা, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনাকে গরম গরম খিচুড়ি আর আলুর দম রান্না করে দিচ্ছি। এই বলে রীতা রান্নাঘরে গিয়ে তার শাশুড়ি মায়ের জন্য গরম গরম খিচুড়ি এবং আলুর দম রান্না করতে শুরু করে। ঠিক এমন সময় তার ননদ রান্নাঘরে একটা পেন এবং খাতা নিয়ে চলে আসে। প্রিয়া এখন কলেজে অঙ্কে অনার্স নিয়ে পড়াশোনা করে, আর যখনই তার অঙ্ক করতে কোনো রকমের সমস্যা হয় তখনই সে তার বৌদির কাছে চলে আসে, কারণ তার বৌদি ছিল 5 মাথাযুক্ত বুদ্ধিমতী মহিলা। ও বৌদি, আমার বীজগণিত করতে ভীষণ সমস্যা হচ্ছে, আর কলেজের প্রফেসর বলেছে কালকের মধ্যেই অঙ্কটা সলভ করে কলেজে জমা দিতে, কিন্তু আমি তো কিছুতেই অঙ্কটা করতে পারছি না। তুমি আমাকে একটু অঙ্কটা দেখিয়ে দেবে? হ্যাঁ, দেখিয়ে দেব, তুমি আমার কাছে এসো, আমি এক্ষুনি তোমাকে অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। আর আমি যেভাবে বলবো অঙ্কটা সেরকম ভাবে করলে তোমার এক্ষুনি কিন্তু অঙ্কের সমাধান বেরিয়ে আসবে। এইভাবে রীতা খিচুড়ি আলুর দম রান্না করতে করতে তার ননদকে অঙ্কের সমাধান করে দেয়। এভাবে অঙ্ক করা এবং খিচুড়ি রান্না করা হলো তার 2টো মাথার কাজ। বৌদিকে এভাবে রান্না করতে এবং অঙ্ক করতে দেখে প্রিয়া প্রচন্ড পরিমাণে প্রসন্ন হয়ে বলে, বৌদি, তুমি সত্যিই ট্যালেন্টেড। আমি যতই তোমাকে দেখি ততই অবাক হই। তোমার মতো মেয়ে বৌদি হিসেবে পেয়ে আমি যে কি খুশি আমি তোমাকে বলতে পারবো না, কারণ তুমি কি সুন্দর একদিকে মায়ের জন্য খিচুড়ি রান্না করছো আর অন্যদিকে আবার আমাকে অঙ্ক বুঝিয়ে দিচ্ছ। আরে, এসব কাজ একসঙ্গে করা আমার কাছে কোনো ব্যাপার নয়, আমি একসঙ্গে আরো অনেকগুলো কাজ করতে পারি। এমন সময় রাত চিৎকার করতে করতে রান্নাঘরে চলে আসে, আর তার জীবনের সমস্যা হলো অফিসে যাওয়ার আগে তার বউ ভালো করে তার জামা কাপড় ধুয়ে দেয়নি। রীতা, আমি তোমাকে কালকে কতবার করে বললাম যে আমার শার্টটা ভালো করে পরিষ্কার করে দাও, তুমি কিন্তু ভালো করে আমার শার্টটা পরিষ্কার করে দাও না। এখন আমি কিভাবে অফিস মিটিংয়ে যাবো বলো তো? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি তোমার শার্ট ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি, তুমি একদম চিন্তা করো না। আর এখন শুধুমাত্র তোমার শার্টটা তো ধুয়ে দিলেই হবে না, সেই শার্ট আবার ড্রায়ারে দিয়ে শুকিয়েও দিতে হবে। আমি সব একসঙ্গে করে দেব, দাঁড়াও। এই বলে রীতা তাড়াতাড়ি বাথরুমে গিয়ে তার বরের শার্ট ধুয়ে নিয়ে চলে আসে। রান্নাঘরে শার্ট শুকানোর জন্য ড্রায়ারও নিয়ে চলে আসে। রীতা একদিকে তার শাশুড়ি মায়ের জন্য খিচুড়ি রান্না করে, অন্যদিকে ননদের অঙ্ক করে এবং সেই সাথে স্বামীর শার্টও শুকাতে থাকে। আর এমন সময় তার শাশুড়ি মায়ের প্রেসারের ওষুধ খাওয়ার সময় হয়ে আসে। তাই রীতা 3টি কাজ একসঙ্গে করতে করতেই শাশুড়ি মাকে গিয়ে প্রেসারের ওষুধও খাইয়ে দেয়। এই যে মা, আপনাকে প্রেসারের ওষুধটা খাইয়ে দিলাম, আর এক্ষুনি আপনাকে খিচুড়ি দিয়ে যাচ্ছি। আর তার আগে আপনার ছেলের আর আপনার মেয়ের কলেজ আর অফিসে যাওয়ার টিফিনটা প্যাক করে দিই। এই বলে রীতা দৌড়ে রান্নাঘরে যায় এবং সে তার স্বামী ও ননদের অফিস ও কলেজের টিফিন প্যাক করে দেয়। সকাল থেকে ওঠা মাত্র এই নিয়ে রীতার সংসারের 5টা কাজ সম্পন্ন হয়ে যায়। তার সাথে সাথে সে ঘরবাড়ি মুছতে শুরু করে। ঘরবাড়ি মোছার সাথে সাথে সে ছাদে গিয়ে জামা কাপড় পর্যন্ত মেলে দিয়ে আসে। বৌমাকে এরকম ভাবে 5 দিক দিয়ে কাজ করতে দেখে শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে অবাক হয়। আচ্ছা বৌমা, তুমি সারাদিন এরকম 5 ধরনের কাজ করো আর নিজের 5টা মাথা দিয়ে চিন্তা করো, তোমার কি কখনো কোনো সমস্যা হয় না? তোমার বাবা মা তোমাকে কি খাইয়ে মানুষ করেছে একটু বলতে পারো, যে তোমার মধ্যে কোনো ক্লান্তি নেই? ছোটবেলা থেকে আমি এরকমই মা, বেকার বেকার আমার প্রশংসা করে আমাকে লজ্জা দেবেন না। আর হ্যাঁ, আপনার ছেলে বলেছে আজকে রাত্রিবেলা ওর কিছু বন্ধু বাড়িতে আসবে, আরো রাত্রিবেলা খাবার নিয়ে আসবে, তাই আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো। ও তাই নাকি? আজকে তো আবার আমার একটা বান্ধবীও বাড়িতে আসবে বলেছে, আমার জন্য ভালো বড় বড় মিষ্টি আর রসগোল্লা নিয়ে আসবে, তাই সবাই জমিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করবো তাহলে। সন্ধ্যা হতে না হতেই জয়ন্তী দেবীর এক বান্ধবী পারমিতা দেবী, রাজের 2জন অফিস কলিগ প্রীতি এবং পিচুষ, অন্যদিকে সেই দিনই প্রিয়ার আরো 2 বান্ধবী বাড়িতে আসে, আর সবাই মিলে বিভিন্ন ধরনের খাবারও নিয়ে আসে। বাড়িতে এত অতিথি দেখে জয়ন্তী দেবী এবং রীতা প্রচন্ড পরিমাণে খুশি হয়। আজকে আমাদের বাড়িতে 5 জন অতিথি এসেছে, তার মানে 5 জন নিশ্চয়ই 5 রকমের ভালো ভালো খাবার নিয়ে আসবে। উফ, কতদিন ভালো ভালো 5 রকমের খাবার খাইনি, সারাদিন শুধু 5 মাথার বুদ্ধি লাগিয়ে কাজ করি, সুতরাং 5টা মাথাকে ভালো করে পুষ্টি দেওয়া উচিত।
এই বলে রিতা সবার হাত থেকে খাবারের প্যাকেট নিয়ে সেই 5 রকমের খাবার একসঙ্গে থালার মধ্যে সাজিয়ে নেয় আর বেশি বেশি করে 5 রকমের খাবার একাই খেতে শুরু করে দেয়। বৌমাকে এরকম চিকেন, মটন, মাছ, পনির এবং ডিম একসঙ্গে খেতে দেখে জয়ন্তী দেবী ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়। বৌমা, তুমি 5 রকমের খাবার একসঙ্গে খেয়ে নিচ্ছ কেন? বাড়িতে অতিথি এসেছে, ওদেরকে আগে খেতে দাও, তারপর না হয় আমরা খাবো। না মা, এই খাবারগুলো দেখে আমি আর নিজের লোভ সামলাতে পারছি না, কারণ ছোটবেলা থেকে আমি 5 রকমের খাবার একসঙ্গে খেয়ে এসেছি, চিকেন, মটন, ডিম, পনির আর মাছ। কিন্তু শ্বশুর বাড়িতে এসে এরকম 5 রকমের খাবার আমি তো খেতেই পারি না, তাই আজকে আমি পেয়েছি, আমি এই খাবার কিছুতেই ছাড়বো না। এই বলে রিতা 5 রকমের খাবার নিজেই খেয়ে একেবারে ফাঁকা করে দেয়। এর ফলে সমস্ত অতিথিরা রিতার উপর হাসাহাসি করে, আর এই দেখে প্রিয়া, রাজ এবং জয়ন্তী দেবীর লজ্জার শেষ থাকে না। মা, আমার এখন মনে হচ্ছে বৌদি ছোটবেলা থেকে এরকম 5 রকমের খাবার পেটুকের মতো খেয়েছে বলেই বৌদির মাথায় 5 রকমের বুদ্ধি, আরো 5 রকমের কাজও করতে পারে একা হাতে। সুতরাং এতদিনে বৌদির 5 রকমের মাথার বুদ্ধির সুবিধা নিয়েছে, আর এখন ঠিক ওই 5 মাথার জন্যই আমাদেরকে লজ্জায় পড়তে হচ্ছে। ইস, আগে যদি জানতাম যে তোর বৌদি আমাদেরকে এভাবে লজ্জায় ফেলবে, তাহলে অতিথিদের ফোন করে আমি আসতে বারণই করে দিতাম। ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কি রে জয়ন্তী, তুই কি তোর বৌমাকে কিছু খেতে দিস না? তোর বৌমা এরকম পেটুকের মতো থালা পেতে খাচ্ছে কেন? আমার মনে হয় তোর বৌমা জীবনে একসঙ্গে এতগুলো খাবার দেখেনি, তাই এখন দেখে আর লোভ সামলাতে পারছে না। সত্যি ভাই রাজ, আগে যদি জানতাম তোর বউ এরকম খেতে ভালোবাসে, তাহলে আরো 5 রকমের খাবার নিয়ে আসতাম। এবার থেকে অফিস থেকে ফেরার সময় তোর হাতে বৌদির জন্য বেশি বেশি করে খাবার পাঠিয়ে দেবো, কারণ আমার মনে হয় তুই টাকা বাঁচা থেকে বৌদিকে ভালো করে খেতে দিস না। এই বলে সবাই তাদের উপর হাসতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই সকলে সেখান থেকে চলে যায়। কিন্তু কারোর কথাতেই রিতার কিছু যায় আসে না। সে একসঙ্গে 5 রকমের খাবার খেয়ে নিজের ঘরে গিয়ে নাক ডেকে ঘুমাতে থাকে। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর, কালকে কি আমি বেশি বাড়াবাড়ি করে ফেললাম? যাই গিয়ে সবাইকে চা করে দিই। না থাক, আগে বরঞ্চ জামা কাপড় কেচে ফেলি। না না, জামা কাপড় আগে কাচবো না, আমি বরঞ্চ রান্না করতে করতে ঘর বাড়িগুলো মুছে ফেলি। উফ, আমার 5 মাথা 5 দিক দিয়ে চলছে, আমার মাথায় আমি আর 5 রকমের চিন্তা নিতে পারছি না। এই বলে রিতা ঘুম থেকে উঠে, কিন্তু স্নান করতে না করতেই তার মাথায় শাশুড়ি মাকে চা করে দেওয়ার চিন্তা চলে আসে। ফলে অর্ধেক স্নান করে সে বাথরুম থেকে বেরিয়ে পড়ে আর জয়ন্তী দেবীকে চা করে দেয়। ওদিকে চা করতে না করতেই চায়ের জল ফুটছে, এমন সময় তার মনে আসে তাকে জামা কাপড় কেচে ছাদে মেলতে হবে। ফলে চায়ের জল ফুটে পড়ে যায় আর সে জামা কাপড় নিয়ে ছাদে দৌড়ায়। রান্নাঘরে এসে সে দেখে যে চায়ের জল ফুটে পড়ে গেছে আর তার সঙ্গে দুধ ফুটে উতলে উঠেছে। এ বাবা, আমি সবকিছু ভুলভাল করে ফেলছি কেন? আগে তো এরকম হতো না। একসঙ্গে এরকম 5 রকমের কাজ করতে করতে আমি সবকিছু একেবারে গন্ডগোল করে ফেলছি। কি হবে এবার আমি সবার কাছে বকাবকি শুনবো। ঠিক এমন সময় শাশুড়ি মা বাথরুমে গিয়ে দেখে যে তার বৌমা সকালে স্নান করতে গিয়ে বাথরুমে 2টো কল একেবারে খুলে রেখে চলে এসেছে। ফলে ট্যাঙ্কে সব জল শেষ হয়ে যায়। সে যখন তার বৌমাকে খুঁজতে রান্নাঘরে যায়, তখন রান্নাঘরে এসে দেখে যে রিতা চা করতে গিয়ে দুধ এবং জল ফেলে একেবারে রান্নাঘরটা নোংরা করে রেখেছে। বৌমা, তুমি এসব কি কাজ শুরু করেছো? হঠাৎ করে তোমার কি হলো বলো তো? বাথরুমে গিয়ে দেখছি তুমি ট্যাঙ্কের সব জল নষ্ট করে এসেছো, তারপর এখন রান্নাঘরে দুধ আর জল ফেলে ছড়াছড়ি করেছো। তোমাকে দয়া করে আর 5 রকমের কাজ একসঙ্গে করতে হবে না, তুমি একটা সময় এক রকমেরই কাজ করো। না মা, বিশ্বাস করুন, আমি জানি না আমার সঙ্গে কি হচ্ছে। এতদিন ধরে সব তো ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে কেন যে আমার 5 রকমের মাথার কাজ একেবারে অশান্ত হয়ে উঠেছে আমি বুঝতে পারছি না। ওই দেখুন, এসব কাজ করতে করতে আমাকে বাজারে গিয়ে মাংস নিয়ে এসে মাংস রান্নাও করতে হবে, আমি সেটাও ভুলে গেছি। এই বলে রিতা দৌড়ে বাজারে চলে যায় আর বাজারে গিয়ে মাংস কিনতে শুরু করে। আর মাংস কেনা হতে না হতেই তার মাথায় আসে তার এখন আইসক্রিম খেতে ইচ্ছা করছে। ফলে সে মাংস নিয়ে আইসক্রিমের দোকানে চলে যায় আর আইসক্রিম কিনে খেতে শুরু করে। আইসক্রিম খেতে না খেতেই তার আরেক রকমের মাথা তাকে বুদ্ধি দেয় যে তাকে এখন পার্লারে গিয়ে ফেসিয়াল করা উচিত। ফলে হাতে মাংস নিয়ে এবং এক হাত দিয়ে আইসক্রিম খেতে খেতে রিতা পার্লারে ফেসিয়াল করতে চলে যায়, কিন্তু পার্লার থেকে তাকে পাগল ভেবে তাড়িয়ে দেওয়া হয়। এবার আমি কি করব? আমার 5 রকমের মাথা আমাকে দিয়ে এরকম উল্টোপাল্টা কাজ কেন করাচ্ছে? কিছুদিন আগে পর্যন্ত আমার 5 রকমের মাথা তো একদম ঠিকঠাক ভাবে চলতো, আমি সব কাজ সুন্দরভাবে করতে পারতাম, কিন্তু আমার 5 রকম মাথার চিন্তা এরকম ভাবে গুলিয়ে যাচ্ছে কেন? এই বলে রিতা কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। কিছুদিনের মধ্যেই সে এরকম ভাবে 5 মাথা দিয়ে চিন্তা করতে করতে একেবারে পাগল হয়ে ওঠে
আর 5 রকমের কাজ একসঙ্গে করতে গিয়ে, তার উপর 5 রকমের খাবার খেতে গিয়ে, অন্যদিকে 5 মাথার বুদ্ধি ভাবতে গিয়ে সে নিজেকে আর কিছুতেই ঠিক রাখতে পারে না। সে উন্মাদনা করতে শুরু করে। আর তাকে এরকম উন্মাদ হতে দেখে তার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। আমার মনে হয় এই মুহূর্তে রিতাকে ডাক্তার দেখানো প্রয়োজন, কেননা ও তো পাগল হয়ে উঠেছে প্রায়। তাই আমি চাই না রিতার কোনোভাবে ক্ষতি হয়ে যাক। দাদা, আমাদের বৌদি কিন্তু ভীষণ ব্রিলিয়েন্ট, কিন্তু ওর মাথায় কোনো কারণে চাপের সৃষ্টি হচ্ছে। তাই তুই বরঞ্চ একটা ভালো সাইকোলজিস্টের সঙ্গে কন্ট্যাক্ট কর, তাহলে বৌদি নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, দেখবি। এই বলে প্রিয়া তার দাদাকে নিজের এক বন্ধু সাইকোলজিস্টের নাম্বার দেয়। আর রাজ সেই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে এবং পরের দিনই রাজ তার বউকে নিয়ে তার কাছে চলে যায়। সারাদিন ধরে সাইকোলজিস্ট বন্ধু পরম রিতার সঙ্গে কথা বলে এবং তাকে সুস্থ করার চেষ্টা করে। রিতার কাউন্সিলিং হয়ে গেলে ডাক্তারবাবু চেম্বার থেকে বাইরে বেরিয়ে আসে। আমার বউয়ের কি হয়েছে স্যার? ও সুস্থ হয়ে যাবে তো? আপনি দয়া করে সুস্থ করে দিন, কারণ আমার বউয়ের যদি কিছু হয়ে যায় তখন আমি বাঁচতে পারবো না। দেখুন, আপনার ওয়াইফের কেসটা একদম স্পেশাল। আপনার ওয়াইফের সাথে আমি সারাদিনই কথা বললাম, আর ওর সঙ্গে কথা বলে আমি যা বুঝলাম সেগুলো তো আমি আপনাকে বলবোই। দেখুন দিদি, আপনি আমার নিজের দিদির মতো, সুতরাং আমাকে কোনো কথা বলতে লজ্জা পাবেন না। এবার আপনি আপনার 5 মাথা সত্যি কথাটা আপনাকে বলুন। আপনি কেন সবসময় ভাবেন যে আপনার 5টা মাথা দিয়ে চিন্তা করা জরুরি? আজ থেকে প্রায় 20 বছর আগে যখন রিতা ছোট ছিল, তখন সে ভীষণ পরিমাণে কার্টুন দেখতে ভালোবাসতো। আর সেই সময় একটা কার্টুন ভীষণ পরিমাণে বিখ্যাত ছিল, সেটা হলো 5 মাথাওয়ালা শক্তিমান। আর রিতা সেই 5 মাথাওয়ালা শক্তিমান দেখতে ভীষণ পরিমাণে পছন্দ করত। আর ছোটবেলায় তার মা রিতার মাথায় ঢুকিয়ে দেয় যে মহিলাদের শক্তিমানের মতো বুদ্ধিমতী হতে গেলে আর ভালো গৃহিণী হতে গেলে এরকম 5 মাথা দিয়ে চিন্তা করা জরুরি। তারপর থেকে রিতা নিজের একটা মাথায় 5টা মাথার ন্যায় চাপ দিতে শুরু করে আর সবসময় 5 রকম ভাবে চিন্তা ভাবনা করে। এভাবে দেখতে দেখতে রিতা বড় হয়ে ওঠে। আর রিতা যখন বিয়ের পর শ্বশুর বাড়িতে আসে, তখন তার 5 মাথার বুদ্ধি কাজে লাগিয়ে সংসারের দায়িত্ব পালন করতে থাকে। কিন্তু ধীরে ধীরে এরকম একটা মাথাতেই 5টা মাথার সমান চাপ পড়ার ফলে রিতার মাথায় নার্ভের সমস্যা হয়ে যায়। আর এরকম পর্যবেক্ষণ করার পর ডাক্তার পরম ভীষণ পরিমাণে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। চিন্তা করবেন না রাজ, আমি আপনার ওয়াইফকে ওষুধ দিয়েছি আর ও নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। সবসময় ওকে বোঝাবেন যে এরকম একটা মাথায় 5 রকম চিন্তা ভাবনা নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। এট এ টাইম একটা কাজ করাই দরকার। পরম রিতার ভালো করে চিকিৎসা শুরু করে আর রিতা ওষুধ খেতে খেতে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। আর তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে যে মানুষের একটাই মাথা হয় আর সেই মাথায় সবসময় একটাই চিন্তা রাখা উচিত, তা না হলে জীবনে সমস্যা হতে পারে। ধীরে ধীরে রিতা সেই ব্যাপারটা বুঝতে পারে, তাই সে আর কখনোই 5 মাথার দায়িত্ব একটা মাথার উপর চাপায় না। এভাবেই রিতা তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।